আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আমরা সবাই জানি আমাদের এই মহাবিশ্ব একদিন ধ্বংস হয়ে যাবে। আমরা যা কিছু দেখতে পাচ্ছি এই পৃথিবী সহ মহাবিশ্বের প্রতিটি কণা ধ্বংস হয়ে যাবে। তারপরে কি মহান রব্বুল আলামিন আবার নতুনভাবে মহাবিশ্ব সৃষ্টি করবেন? সব কিছু ধ্বংস করে মহান রব্বুল আলামিন যদি আবার নতুনভাবে মহাবিশ্ব পৃথিবী সব কিছু সৃষ্টি করেন, তাহলে তিনি সেটা কেন করবেন এবং কিভাবে করবেন? আজকে আমরা এই সব বিষয় নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে জানতে পারবেন কোরআন এবং বিজ্ঞান থেকে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। পৃথিবী এবং মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে মহান রব্বুল আলামিন আগেই জানিয়ে দিয়েছেন সূরা আরফের 54 নম্বর আয়াতে, নিশ্চয় আল্লাহ সেই সত্তা যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশের ওপর প্রতিষ্ঠিত হয়েছেন। এই আয়াতে মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মহাবিশ্ব সৃষ্টি শুধু এমনি ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত ব্যবস্থাপনা, যেটা তিনি 6 দিনে বা 6টি যুগে সৃষ্টি করেছেন। যিনি এত নিখুঁতভাবে এত সুন্দরভাবে এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন, এগুলোকে পরিচালনা করেন, এত সুন্দরভাবে এই পৃথিবীকে সাজিয়েছেন, সব কিছু আবার তিনি কেন ধ্বংস করে দিবেন? সেটা জানতে হলে আমাদেরকে জানতে হবে যে মহাবিশ্ব তিনি কিভাবে ধ্বংস করবেন। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা হাক্কার 13 থেকে 15 নম্বর আয়াতে, অতঃপর যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, একটি মাত্র ফুঁক, আর পৃথিবী ও পর্বতমালাকে উঠিয়ে নেওয়া হবে, অতঃপর উভয়কে একটি মাত্র আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। সুতরাং সেদিন কিয়ামত সংঘটিত হবে। এই আয়াতের তাফসিরে দেখতে পাওয়া যায় যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন মহাবিশ্বের প্রতিটি কণা ধ্বংস হয়ে যাবে, এমনভাবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে যা প্রতিটা কণা আর আগের মতো থাকবে না। পাহাড় আকাশে তুলোর মতো উড়তে থাকবে, পানিগুলো সব আকাশের মধ্যে উড়ে চলে যাবে, মাটি সব ভেঙে তছনছ হয়ে যাবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। যখন আকাশ ফেটে যাবে এবং যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে এবং যখন সমুদ্রগুলো বিস্ফোরিত করা হবে। এই 3টি আয়াতের মধ্যে আকাশ, তারকারাজি এবং সমুদ্রের বর্ণনা করা হয়েছে। কিয়ামতের পূর্বে এগুলো কি অবস্থায় থাকবে, কী রকম তাদের অবস্থা হবে, সেই কথা মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। বিজ্ঞান বলে যদি সূর্য তার তাপ হারিয়ে ফেলে, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের এই পৃথিবী সহ অন্যান্য গ্রহ বরফে পরিণত হবে। আবার যদি সূর্যের তাপ বেড়ে যায়, তাহলে আমাদের এই পৃথিবী সহ আরও অন্যান্য গ্রহ সব পুড়ে ছাই হয়ে যাবে। মহান রব্বুল আলামিন সূর্যকে এমন একটি জায়গাতে রেখেছেন যেখান থেকে এই পৃথিবী ঠিকঠাকভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু এই সূর্য হামেশা হামেশা একই স্থানে থাকবে না, তারও একদিন পতন ঘটবে। এ সম্পর্কে মহান রব্বুল আলামিন সূরা তাকবীরের 1 থেকে 3 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন ইদা শামসু কুবিরত ওয়া ইদান নুজুমু কাদারত ওয়া ইদাল জিবালু সুয়্যিরত। যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, যখন নক্ষত্র রাজি পতিত হবে এবং যখন পর্বতগুলোকে সঞ্চালিত করা হবে। সূর্যকে গুটিয়ে নেওয়া মানে হচ্ছে সূর্যের আলো নিভে যাওয়া। বিজ্ঞানীরা জানিয়েছে যে সূর্যের আলো একটি সময় গিয়ে শেষ হয়ে যাবে। যেমনভাবে সব কিছুর শেষ হয়, ঠিক একই রকমভাবে সূর্যের আলো একটি সময় নিভে যাবে। সেই সময়কার কথা বলে কোরআন মাজিদের এই আয়াত। এবং পর্বতগুলো ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে তুলোর মতো আকাশে উড়তে থাকবে। যে পর্বতগুলোকে আমরা বিশাল শক্তিশালী মনে করি, মহান রব্বুল আলামিনের আদেশে সব কিছু ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। সূরা জিলজালের 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যখন পৃথিবী তার কম্পনে কম্পিত হবে, যখন সে তার বোঝা বের করে দেবে এবং মানুষ বলবে এর কি হলো। পৃথিবী যখন ধুলোর মতো আকাশে উড়তে থাকবে, তার ভিতরে যত রকম রহস্য আছে সব কিছু বের করে দেবে। তখন মানুষ সেটা দেখে বলবে যে এই পৃথিবীর কি হলো, কেন পৃথিবী এমন হচ্ছে, মানুষ ভেবে পাবে না। তারপরে আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে,
কারণ তোমার প্রভু তাকে আদেশ করবেন। তার মানে আল্লাহ তাআলা তখন পৃথিবীর মুখ খুলে দেবেন, পৃথিবী সব কিছুর সাক্ষ্য দিবে তার জমিনে কোন মানুষ ভালো কাজ করেছে এবং কোন মানুষ খারাপ কাজ করে গেছে। এতক্ষণ যা হলো সেটা হচ্ছে প্রথম সিংহায় ফু দেওয়া, তারপরে দ্বিতীয়বার যখন আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন তখন কি অবস্থা হবে সেই সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তারপর আবার সিংহায় ফু দেওয়া হবে আর তারা উঠে দাঁড়াবে এবং তাকিয়ে থাকবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে প্রথমবার যখন ফুৎকার দিবেন সব কিছু ধ্বংস করবেন এবং দ্বিতীয়বার যখন ফুৎকার দিবেন তখন মানুষ আবার জীবিত হয়ে যাবে। তো যখন দ্বিতীয়বার জীবিত হবে তাহলে কি পৃথিবী বা মহাবিশ্ব মহান রব্বুল আলামিন আবার সৃষ্টি করবেন? এই সম্পর্কে মহান রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, সেদিন এই পৃথিবীকে পরিবর্তন করে অন্য পৃথিবী বানানো হবে আর আকাশকেও পরিবর্তন করা হবে এবং তারা বের হবে আল্লাহর সামনে, যিনি মহাপরাক্রমশালী। সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবীকে পরিবর্তন করে নতুন একটি পৃথিবী বানানো হবে এবং মহাবিশ্বও নতুনভাবে বানানো হবে। আর সেইখানেই আমাদের বিচার হিসাব নিকাশ করা হবে, সেখানেই হবে জান্নাত এবং জাহান্নাম। কোরআনের এই আয়াতের বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে বিজ্ঞানীদের একটি থিওরি কসমিক রিসাইকেলিং, যেখানে বিজ্ঞানীরা জানিয়েছে যে আমাদের এই মহাবিশ্ব যেভাবে সৃষ্টি করা হয়েছে এটা ধ্বংসের পরে পুনরায় আবার সেভাবে সৃষ্টি হতে পারে। এটা বিজ্ঞানের একটি রিসাইকেলিং থিওরির একটি কথা। মহাবিশ্ব যে ধ্বংস হতে পারে সেই সম্পর্কে বিজ্ঞানীরা একাধিক বর্ণনা করেছেন। তার মধ্যে যেমন বলেছেন বিগ ক্রাঞ্চ বা বিগ রিপ, বিভিন্ন রকমভাবে বিজ্ঞানীরা থিওরি দিয়েছেন এবং তারপরে যে আবার বিগ ব্যাং 2 বা পুনরায় মহাবিশ্ব সৃষ্টি হতে পারে সেই কথাও বিজ্ঞানীরা জানিয়েছেন। আর কোরআন মাজিদে সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই কথাই বলে দিয়েছেন, কামা বাদাআনা আউওয়ালা খলকিন নুঈদু, যেমনভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছি তেমনিভাবে আবার পুনরায় সৃষ্টি করব। এটাই হচ্ছে আল্লাহ তাআলার ঘোষণা যে তিনি যেভাবে মহাবিশ্বকে বানিয়েছিলেন ধ্বংসের পরে পুনরায় আবার সেইভাবেই তিনি বানাবেন। মহান রব্বুল আলামিন নতুনভাবে যখন সব কিছু তৈরি করবেন তখন তিনি দুটি স্থান তৈরি করবেন, একটি হচ্ছে ভালো স্থান আরেকটি হচ্ছে খারাপ স্থান, যাকে আমরা জান্নাত এবং জাহান্নাম বলে ডাকি। সেই জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সব বাগান যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। আল্লাহ যে নতুনভাবে জান্নাত তৈরি করবেন সেই জান্নাতের মধ্যে নদীসমূহ প্রবাহিত থাকবে। অনেক আয়াত এবং হাদিস থেকে জানা যায় যে মানুষ সেখানে যা চাইবে তাই পাবে। সেখানে অফুরন্ত নিয়ামত আল্লাহ তাআলা থাকবে, সব কিছুই থাকবে, কোনো কিছুর কমতি হবে না। অন্যদিকে আরও একটি স্থান তিনি তৈরি করবেন যাকে জাহান্নাম বলে জানি, সেই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, তারা কি দেখে না যে যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি তাদের মতোই পুনরায় সৃষ্টি করতে সক্ষম? যিনি শূন্য থেকে মহাবিশ্বকে অস্তিত্ব দিয়েছেন তিনি কি আবার পুনরায় এইরকমই মহাবিশ্ব সৃষ্টি করতে পারবে না? নাস্তিকরা বলে যে মহাবিশ্ব ধ্বংসের পরে আল্লাহ তাআলা আবার কিভাবে মহাবিশ্বকে সৃষ্টি করবেন, কিন্তু তারা ভুলে যায় যে এই মহাবিশ্ব একটি সময় কিছুই ছিল না, তখনই মহান রব্বুল আলামিন তা সৃষ্টি করেছেন, তাহলে পুনরায় কেন করতে পারবেন না? তো বন্ধুগণ, আমরা যে পৃথিবী দেখি, এই পৃথিবীতে বসবাস করি, এই সব চিরস্থায়ী নয়, এইগুলো সবই একদিন ধ্বংস হবে। ধ্বংসের পরে মহান রব্বুল আলামিন আবার নতুনভাবে সব কিছুকেই বানাবেন। সূরা নামালের 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যেদিন সিংহায় ফু দেওয়া হবে সেদিন আকাশ ও পৃথিবীর যা কিছু আছে সবই ভয়ে কাঁপবে। তখন যাদের প্রতি আল্লাহ দয়া করবেন তারা ছাড়া, এবং সবাই তার সামনে বিনত হয়ে উপস্থিত হবে। তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফুৎকার দিবেন তখন সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং দ্বিতীয়বার যখন ফুৎকার দিবেন তখন আবার সব কিছু পুনরায় গঠিত হতে শুরু করবে এবং তখনই হবে জান্নাত জাহান্নাম আরও ইত্যাদি জিনিস। তখন মহান রব্বুল আলামিন কিয়ামত দিবস শুরু করবেন, মানুষের বিচার কর্ম শেষ করবেন এবং তার মাধ্যমে কোনো মানুষকে জান্নাতে এবং কোনো মানুষকে তিনি জাহান্নামে দিবেন। যে যেমনভাবে এই পৃথিবীতে আমল করবে সেইভাবে সে ফল পাবে। তো সবশেষে আপনাদেরকে আমি একটি উপদেশ দিব যে এই ক্ষণস্থায়ী জীবনকে নিজের মনে করবেন না।
এই ক্ষণস্থায়ী জীবন আজকে আছে আপনার, কালকে না থাকতেও পারে, কিন্তু চিরস্থায়ী যে জীবন আমাদের সামনে আছে, সেই চিরস্থায়ী জীবনের দিকে তাকিয়ে এই দুনিয়াতে অন্যায় করা যাবে না, ভালো পথে চলতে হবে। আল্লাহ যে আদেশ করেছেন সেগুলোকে মেনে চলতে হবে, যেগুলোকে নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করে চলতে হবে। তাহলে আমরা মারা যাবার পরে একটি ভালো জায়গা পাবো, ভালো স্থান পাবো। আশা রাখি বুঝতে পেরেছেন। এই সম্পর্কে যদি আরও কিছু জিজ্ঞাসা করা থাকে কমেন্ট করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত।